এখন এইটার উপরে কঠোরতা আরোপ করতে গিয়ে একটা শ্রেণী তারা বলেছে এটা অবৈধ, তখন নতুন একটা ফিতনা শুরু হয়েছে। নতুন ফিতনাটা কি? ওরা মনে করেছে তাহলে বছরের একটা দিন আমরা কি গরু খেতে পারবো না। নতুন ফিতনা, কিন্তু সহিহ হাদিসের উপরে আপনি কঠোরতা আরোপ করতে যে সমস্যাটা তৈরি হয়েছে, গোটা পৃথিবীর আহলে হাদিস, হানাফি সকল উলামা এই বিষয়ে একমত, এবং সৌদি আরবের ফতোয়া বোর্ড, ফাতোয়া লাজনা দায়েমা, তারা এই বিষয়ে একমত যে ভাগে কুরবানি দেওয়া বৈধ। 7 ভাগে 7 জন কুরবানি দিলে সেটা 7টা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। 7 জন নয়, 7টা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। কিন্তু এক শ্রেণীর ওলামা এখানে ফতোয়া দিয়ে একটু গোড়ামি করেছেন। এই গোড়ামির ফলশ্রুতিতে তারা গরু খাওয়ার নিয়ত করেছে। কি করেছে জানেন? আমাদের এলাকায় শুরু হয়েছে ঈদের 2-3 দিন আগে 10 জন, 20 জন, 50 জন মিলে অনেক টাকা দিয়ে একটা গরু কিনতেছে, সেটা কিনে জবাই করে সবাই গোশত নিচ্ছে। এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে আজ থেকে 20 বছর পরে অবস্থা কোথায় যাবে জানেন? কি অবস্থা দাঁড়াবে জানেন? অবস্থাটা এরকম হবে যে মানুষ এই কুরবানির দিকে আর ঝুঁকি থাকবে না। মানে কুরবানি দিবে একটা ছোট্ট, আর এই গরুর ভাগটা দিবে বড়। দেখা যাবে যে 10টা 20টা মহল্লায় গরু জবাই হচ্ছে, কারণ ওইটার তো ভাগ সমাজে দেওয়া লাগতেছে না। যেটা আপনার ওই জবাই করে আগে খাচ্ছে সেটার ভাগ সমাজে দেয়া লাগতেছে না, আর কুরবানি হলে সেটার ভাগ দেওয়া লাগতেছে। তো মানুষের কুরবানির প্রতি গুরুত্ব কমে যাবে। আসলে কখনোই ইসলামের উপরে বেশি মাতব্বরি করে খুব ভালো ফলাফল আসে না। কথা বুঝতে পেরেছেন? অতএব আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, এটা ভুল হয়েছে। আবার অনেকে যুক্তি দেখাচ্ছেন যে আমি ধরেন হালাল টাকা দিলাম,